মাস্টার সাহেবের একটু শিক্ষা অর্জন করে, শিক্ষিত হয়, মাস্টার হয়। কিন্তু দেশে আমি দেখেছি দেশের দুরবস্থা, দেশের সমস্যা অনেকগুলো মাস্টার ক্রিয়েট করে, অনেকগুলো মাস্টার এই দেশের ব্যবস্থাগুলো এবং আপনাদের দেশের সমস্যাগুলো ক্রিয়েট করে, মাস্টার এই দেশের সমস্যা বাড়িয়ে দেয়। কিভাবে ভাই বলতে চাই মুসলমান, বলবো না, পাবলিকের কথা বললাম, তারপর মৌলবী মাস্টারের কথা বলবো, তারপর মৌলবীর দিকে আসবো। মৌলবীর উপর আযাব কেন আসে এটাও বলবো ইনশাআল্লাহ তাআলা। মাস্টারদের আসেন শিক্ষিত, পেপার পড়ে মাস্টাররা, নিউজ দেখে মাস্টাররা, গোটা জীবন পড়িয়ে, গোটা জীবন শিক্ষা দিয়ে বড় মাস্টার হয়ে গেছেন, বড় শিক্ষিত হয়ে গেছেন, বড় জ্ঞানী হয়ে গেছেন। কিন্তু জ্ঞানী লোকের পরিচয়টা কি? ছোট লোককে দেখা অহংকার করা। একটু হানা বলুন না, হানা বলুন না ভাই। ছোট লোককে দেখে অহংকার করা। একটা মাস্টার যদি চেয়ারে বসে আর একটা যদি কৃষক দাঁড়িয়ে থাকে, গোটা জীবন আপনার কৃষককে বলবে না কৃষক ভাই আপনি বসে যান। মাস্টার যদি আসে আর কৃষককে যদি বলা হয় এই মাস্টার সাহেব এসেছে আপনি উঠেন 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 মাস্টার বসেন, কোনোদিনে মাস্টার বলে না যে ভাই এই বসেছে যখন বসতে থাক, এই কথা বলে না। বলতে চাই মুসলমান, ইসলাম এসেছে, ইসলাম আসার পরে সব থেকে ইসলাম যাকে মর্যাদা দিয়েছে সেটা হলো মহিলা। মহিলাকে জিন্দা দারগর করা হতো। মহিলা মুসলমান, আমি বলছিলাম মাস্টারদের কাছে যে ইসলাম এই মহিলাদেরকে মর্যাদার আসনে বসিয়েছে, তুমি সেই মহিলাদেরকে আজকে লাঞ্ছিত করছে বেশি কে? মাস্টাররা। সেই মহিলাদেরকে আজকে জ্বালাচ্ছে কে বেশি? মাস্টাররা। এই মাস্টারদের জ্বালা যন্ত্রণায় অনেকগুলো মহিলা নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। জানা নাই আপনার? হুজুর এরকম তো আমি নিউজ পাইনি, নিউজ তো পাইনি। আচ্ছা নিউজটা আমি দিচ্ছি, দিব ভাই? দিব নিউজটা আমি দিচ্ছি, নিউজ নেন। ব্রাদ ইসলাম, একজন মাস্টার বাবু চাকরি পায়নি, চাকরি পাওয়ার আগে আপনার অনেকগুলো এমন আছে যাকে মানুষ বেটি দিতে চায় না। বেটি দেওয়ার আগে জিজ্ঞেস করছে তুমি চাকরি পেয়েছো, তুমি কি কাজ করো? কিছু কাজ করো না, করি না, এখন আপনি চেষ্টা করছে চাকরির জন্য। তো চাকরির চেষ্টা তো চাকরি নয়, এই জন্য তোমাকে দেওয়া যাবে না। কথা বুঝে গেল? না আমার দেন, মেয়েটা সুন্দরী আছে, আমার ডিমান্ড ফিমান্ড লাগবে না, বিনা ডিমান্ডে বিয়ে করে নেবো। হানা বলুন না ভাই। হ্যাঁ, তার মানে না 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 আমার বেটিকে একটু ভালো বাড়িতে দিব, আমি এইরকম দিব না। কিন্তু ওই শিক্ষিত ব্যক্তিটা যখন চাকরি পেয়ে গেল 1 বছর পরে, চাকরি পাওয়ার পরে চাকরির আগে মেয়ে পেত না, আর চাকরির পরে 12 লাখ টাকা দরকার আছে, সঙ্গে একটা মারুতি লাগবে, 14 লাখ টাকা লাগবে, সঙ্গে একটা ভালো আপাচি লাগবে। ব্রাদ ইসলাম, সব থেকে বেশি যৌতুকের কথা আমাদের এলাকায় বাড়িয়েছে কে? জোরে বলেন না কে? জোরে বলতে হবে কে? পাবলিক চায়, কৃষকও চায়, কিন্তু মাস্টারের মতো কি চায়? হ্যাঁ, হয়তো 2-1টা মাস্টার ভালো থাকতে পারে, নো প্রবলেম। কিন্তু আমি দেখেছি অনেকগুলো, বেশিরভাগ মাস্টাররা মাস্টারি চাকরি পেয়ে তখন আর ওখানে মুখই ভরছে না। ও চাইলো 12 লাখ টাকা, তো কৃষকের ছেলে বলছে ও 12 লাখ টাকা চাইতে পারে, তো আমি 2 লাখ টাকা চাইতে পারবো না, আমি 4 লাখ টাকা পাবো না। ও আপাচি নিয়েছে, তো আমি তো কমসে কম একটা ওই গ্লামারি নিতে পারবো। ভানা বলুন না, হয় কি হয় না? কিন্তু মাস্টার যদি শিক্ষিত হয়, চাকরি পেয়ে বলতো ওই মাস্টারই পড়েছে, দৌড়ই চলবে না। যৌতুকের কারণে মহিলাদের উপর অত্যাচার করা হয়, যৌতুকের জন্য মহিলাদেরকে লাঞ্ছিত করা হয়, যৌতুকের কারণে মহিলাদেরকে বঞ্চিত করা হয়। মাস্টার তো শিক্ষিত, সমাজের শিক্ষিত কে? মাস্টার। সমাজ পরিচালনা করে কে? মৌলবি নয়। আপনি ভুল ধারণা আছেন, মৌলবি সমাজ পরিচালনা করে না, মৌলবিকে সমাজ পরিচালনা করে। কথা বোঝা গেল? মৌলবি সমাজ পরিচালনা করে। হানা বলুন না। আমার মতো 2-4টা মৌলবি হলে ওকে পরিচালনা করা মুশকিল আছে, কিন্তু বর্তমান মৌলবি সমাজকে নয়, সমাজ মৌলবিকে পরিচালনা করে। ও মৌলবি, তোমাকে দিচ্ছি আমি, খিলাচ্ছি আমি, টাকা দিচ্ছি আমি, আর মুরগিটা তোর বাপ জব করবে। হানা বলুন না। তো সমাজ কাকে পরিচালনা করে? মৌলবিকে, মৌলবি সমাজকে নয়। আজকের মানুষ এই মৌলবিদের কারণে জাহান্নামে যাবে, মৌলবিদেরকে বঞ্চিত লাঞ্ছিত আর মৌলবিদের উপর কথা বলার জন্য জাহান্নামে যাবে। কিন্তু মাস্টার তো সমাজ পরিচালিত করে না, কি বাপ? হ্যাঁ, মাস্টারকে তো সমাজ পরিচালিত করে না। এই জন্য মাস্টার বাবুদেরকে বলছি, মাস্টার বাবু আপনার চাকরি ছিল না, চাকরি হয়েছে, টাকা ছিল না, টাকা হয়েছে, বেতন ছিল না, বেতন হয়েছে। এবার কি দরকার একটা মহিলাকে মান সম্মান নষ্ট করার, যাকে আপনি গোটা সংসার গোটা জীবন আই লাভ ইউ সো মাচ বলবেন, আই লাভ ইউ মার জানের জান বলবেন, সেই মেয়েটাকে প্রথম দিনে আপনি লাঞ্ছিত করলেন কেন? তার কাছে 25 লাখ টাকা, 20 লাখ টাকা, 22 লাখ টাকা, 18 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে তাকে লাঞ্ছনা
আলোচনা করলেন কেন? তার কি দাম এত কম? নবী তো ইরশাদ করেন 10 লাখ টাকা কেন, গোটা দুনিয়াকে একদিকে যদি রাখো, তোমার স্ত্রীকে যদি আরেক দিকে রাখো, তোমার স্ত্রীর দাম গোটা দুনিয়া অপেক্ষা বেশি। বলে সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ। তো যৌতুক কি চলবে না চলবে না? এই জোরে বলেন না, চলবে কি চলবে না? বলতে চাই মুসলমান যারা যারা বলছেন হুজুর যৌতুকটা যাচ্ছে, বলুন তো একটা মেয়ের অধিকার আছে কি নাই ছেলেকে সিলেক্ট করা? একটা মেয়ের অধিকার আছে কি নাই ছেলেটাকে চুজ করা? ছেলেটা দেখবে, টুকটুক করে দেখবে মেয়েটাকে টেস্ট নিবে। মেয়ে দেখতে গেল, ছেলেটার অধিকার আছে, ছেলেটা পছন্দ করার অধিকার আছে, মেয়েটার অধিকার আছে কি নাই? না বলেন না, মেয়েটার অধিকার আছে কি নাই? কিন্তু না, আপনারা তো দেন না আপনার অধিকার। বাপরাও মেয়েটাকে অধিকার দেয় না, স্বামীটাও মেয়েকে অধিকার দেয় না। আপনার পছন্দ হয়ে গেল, তারপরে ডিমান্ড বা আপনার যৌতুকে পছন্দ না, আপনি মেয়েটাকে আপনি বলতে রিজেক্ট করে দিলেন, অথচ ওই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে নিয়েছে। একটু হানা বলেন না, হয়তো হয় না, পছন্দ করে নিয়েছে। তারপরে যৌতুক চাইলো যারা কম, ওই মেয়েটা কিন্তু সেই ছেলেটাকে পছন্দ করল না। পছন্দ না করা সত্ত্বেও বাপ বলছে, বেটি আমার কাছে অত টাকা নাই, বেটি আমার কাছে অতগুলো টাকা নাই, আমি তোমাকে ওই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারবো না, মা তুমি এই ছেলেটাকে বিয়ে করে নাও। মেয়েরা যা দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসে কাকে? বাপকে বেশি ভালোবাসে। এই বাপকে বেশি ভালোবাসার কারণে বাপের কথার সামনে মেয়েরা মাথা নত করে মেনে নিয়ে ছেলেটা পছন্দ হোক বা না হোক, তারপর মেয়েটা বিয়ে করতে রাজি হয় কি হয় না? হানা বলেন, হয় কি হয় না? তো মেয়েটাকে তো আমরা দিলাম না, অধিকার দিলাম না। তাই বলছি ভাই, বলতে চাই মুসলমান, এই যৌতুকের কারণে অনেকগুলো খারাপই হচ্ছে কি হচ্ছে না? যৌতুককে চলা উচিত না বন্ধ হওয়া উচিত? বিয়ে বাড়িতে ডিজেটা কি বন্ধ হওয়া উচিত না চলা উচিত? যারা বলছেন বন্ধ হওয়া উচিত, তারা একটু নবীর প্রেমে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা বলছেন বন্ধ হওয়া উচিত, মার্দে মুজাহিদ যদি থাকেন, সঠিক যদি মুসলমান থাকেন, ঈমান যদি তাগড়া থাকে, এবার দেখা যাবে নামাজ না পড়ে আপনার ঈমান তাগড়া হয় না, গুনাহ করে আপনার ঈমান তাগড়া হয় না। ঈমান যা তাগড়া আছে সে কোনোদিন গুনার দিকে স্পর্শ করবে না। দেখি আপনার ঈমান কতটা তাগড়া আছে। নবীর সঙ্গে প্রেম থাকলে হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। আসুন, যৌতুক চলে না, আর ডিজে বন্ধ হতে হবে বিয়ে বাড়িতে। এইরকম যারা বন্ধ করতে চান, তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আপনারা যারা হাত তুলেছেন তারা আগামীতে করবেন না। এবার প্রশ্ন হলো, হুজুর যারা নিয়েছি তারা কি করব? হানা বলুন না। যারা যৌতুক নিয়েছি, হয়তো আপনার বক্তৃতা 10 বছর আগে হলে নিতাম না, কিন্তু যারা নিয়েছি তারা কি করব? ভাই, তার সহজ একটা পদ্ধতি আছে। যৌতুক যদি আপনি নিয়ে নেন, যদি কেড়ে টুড়ে নিয়ে নেন, যদি আপনার এই গরু কেনার মতো যদি হয়ে থাকে, তাহলে ভাই ওই টাকাগুলো নিয়ে শ্বশুর বাড়িতে চলে যান, শ্বশুরের হাত ধরেন, শ্বশুরকে বলেন আই এম সরি, এই টাকাটা জবরদস্তি নিয়েছিলাম, এই টাকাটা নেন আর আমাকে মাফ করে দেন। কথা বোঝা গেল? শ্বশুরকে বলতে হবে সরি, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে আব্বা জান, আমার কলিজার টুকরাকে আপনি লালন পালন করে আমার মতো প্রস্তুত করে দিয়েছেন, এটার জন্য আপনার শুকরিয়া আদায় করা উচিত ছিল। কিন্তু ওই কলিজার টুকরাকে নিয়েছি, আর আপনার কলিজাকে ছানবিন করে 10 লাখ টাকাও নিয়ে গিয়েছিলাম, এই জন্য আপনার 10 লাখ টাকা আপনাকে দিচ্ছি, আর ওই আপনার কষ্ট দেওয়ার জন্য আপনার কাছে মাফি চাচ্ছি, আপনি মাফ করে দেন। শ্বশুর আব্বা যদি আপনার খাস দিলে মাফ করে দেয়, তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু শ্বশুর আব্বা যদি মাফ না দেয়, তাহলে আপনার খবর আছে কি নাই? ভালো বলুন, আছে কি নাই? খবর আছে।